চলো সেখানে দেখি হয়েছে কি। আহো নানি আহো। কি রে নাতি, তুই না কইলে এই জায়গায় নাচ গান অভিনয় সব দেখায়? কি রে, এই জায়গা দিয়ে কিছুই দেখাইতেছে না? এত ব্যস্ত হইতেছে কেন নানি? একের পর এক মজার মজার জিনিস দেখবা। এত ধৈর্য ধরতে মন চাইতেছে না। কি দেখাবি জলদি দেখা। নানি, এটা হলো শাপলা শালুক অনুষ্ঠান। তুমি কি দেখতে চাও কও? সকলে মিলা গাইছে এরকম একটা গান দেখা। সকলে মিলাই গাইব, দেখো তাইলে। শাপলা শালুকে একই বৃন্তে পর্বে এসেছে মনিবা ও তার মা। মনিবা জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এখানে এসে তোমার কেমন লাগছে মনিবা? এখানে এসে আমার খুব ভালো লাগছে। লেখাপড়ার পাশাপাশি তুমি আর কি করো? লেখাপড়ার পাশাপাশি আমি কবিতা আবৃত্তি, নৃত্য, গল্প বলা, চিত্রাঙ্কন এগুলোই করি। এর মধ্যে থেকে তোমার কোনটা করতে বেশি ভালো লাগে? এর ভিতর থেকে আমার কবিতা আবৃত্তি করতে খুব ভালো লাগে। কথা বলছি মনিবার মার সঙ্গে। আন্টি, এখানে এসে আজ আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই প্রথম এসেছি মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলা থেকে, আমার খুব ভালো লাগছে। যখন আপনি শুনলেন জাতীয় পর্যায়ে ও কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে, তখনকার অনুভূতি কেমন ছিল আপনার? অনেক ভালো লাগছিল, এত খুশি লাগছিল, আনন্দে আমি কান্না করে দিছিলাম। আপনি কি ছোটদের অনুষ্ঠানগুলো দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগে আপনার? অনেক ভালো লাগে, যেমন ছোটদের নৃত্য, গল্প বলা, কবিতা আবৃত্তি এগুলা খুব ভালো লাগে। মনিবা, তোমার যেহেতু কবিতা আবৃত্তি করতে অনেক ভালো লাগে, তুমি কি শাপলা শালুকের বন্ধুদের আজ একটু শোনাবে? আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা খুকো ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। তাই না তুমি হোঁচকা পেটু,
খাওয়া একা পাও যেথায় যেটু বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারী লেজু চেয়ে পুটুস পাটুস যাও ছচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাঠবিড়ালি বদলিমুখী মারবো ছুরি কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবী ঢিল পেয়ারা দেবী জাতীয় চা তাতে তার নাকটি বোচা চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুর পেটে তোমার পিলে হবে পুরি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটেও ঠুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না হে রাম তুমি ন্যাংটা পুতো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাঁতে কি দিচ্ছ যে ছোট ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি মারো তুমি কচু খাও ধন্যবাদ। বাহ, তোমার আবৃত্তি আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, মনিবার আবৃত্তি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। তোমাদের জন্য রয়েছে ছোট্ট উপহার। মনিবা, এটা তোমার জন্য। আন্টি, এটা আপনার জন্য। এটিএন বাংলাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে ৮০০ নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। লটারি তুলতে সাহায্য করছে ছোট্ট বন্ধু নিধি। নিধি, তোর তো দেখি কে হন আজকের প্রথম বিজয়ী অভিভাবক? প্রথম বিজয়ী অভিভাবকের আসন নম্বর ২০20। প্রথম বিজয়ী অভিভাবককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিধি, তোর তো দেখি আমাদের দ্বিতীয় বিজয়ী অভিভাবক কে হন? দ্বিতীয় বিজয়ী অভিভাবক নম্বর ৫৫ অর্থাৎ ৫৫। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নিধি, তোলো তো দেখি কে হন তৃতীয় বিজয়ী অভিভাবক। তৃতীয় বিজয়ী অভিভাবকের আসন নম্বর ১৩ অর্থাৎ ১৩। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রোদেলা, তুমি পুরস্কারগুলো নিয়ে এসো। প্রথম পুরস্কার নিচ্ছেন জাকির আঙ্কেল। দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন স্বপ্না আন্টি। তৃতীয় পুরস্কার নিচ্ছেন শতরূপা আন্টি। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। বাচ্চাদের যে কোনো অনুষ্ঠানে আসতে পেরে আসলে ভালো লাগে। তো আজকের এই এটিএন বাংলার শাপলা শালুকে এসেছি, এসে পুরস্কার বিজয়ী হয়েছি, সত্যি খুব আনন্দ লাগছে। খুলনা পাইগাছা থেকে আমার বাচ্চাকে নিয়ে এসেছি। শাপলা শালুক অনুষ্ঠান আমি সবসময়ই দেখি, আমার খুবই ভালো লাগে। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানে আমার এই প্রথম আসা, খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার কি দেখাবি নানি? এখন দেখবা নাতিকা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে খুবই ভালো করে। রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। বেশি রাত জেগে পড়লে শরীর খারাপ করবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। মা, আগামীকাল পরীক্ষা আছে, তাই আজ একটু বেশি করে পড়তে হচ্ছে। কোন বিষয় নিয়ে পরীক্ষা হবে মা জানো? কোন বিষয়ের উপর পরীক্ষা খোকা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাহ, বিষয়টি তো খুবই চমৎকার। তুই মনোযোগ দিয়ে পড় খোকা, নিশ্চয়ই তুই ভালো করবি। বেশি রাত জাগা ভালো নয়, সকালে উঠতে হবে। আমি যাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো স্যার।
সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসেছো তো? জি স্যার। বসো। পরীক্ষার বিষয় কি ছিল বলো তো দেখি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ ঠিক বলেছো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সবাই মনোযোগ দিয়ে লিখবে, কেউ কারোটা দেখে লিখবে না, ঠিক আছে? জি স্যার। রাহাত ভাই তোর খাতাটা একটু দেখা না। না মামুন, এটা তো পরীক্ষার কাজ, নিজেরটা নিজে করা উচিত। দেখা না, দেখা না একটু, দেখা। না মামুন, স্যার দেখলে বকা দিবে। দেখা না, তোকে উল্টোতে দিব না। তুই দিবি না? না মামুন, স্যার দেখলে অনেক বকা দিতে পারে। আমাকে না দেখে তুই পৃষ্ঠ উল্টাবি না। না মামুন, এটা পরীক্ষার কাজ, নিজেরটা নিজে করা উচিত। তুই দিবি না? ঠিক আছে, দেখাচ্ছি মজা। তোমাদের নির্ধারিত সময় শেষ, তোমরা খাতা জমা দাও। স্যার, রাহাত আমার খাতা ছিঁড়ে ফেলেছে, আমি কিছুই লিখতে পারিনি। কি বললে? রাহাত? রাহাত তোমার খাতা ছিঁড়ে ফেলেছে? স্যার মামুন মিথ্যে বলছে, ও নিজের খাতা নিজে ছিঁড়ে রাহাতের দোষ দিচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। মামুন, তোমার নিজের খাতা তুমি নিজে ছেড়ে রাহাতের দৌড় দিচ্ছ? কত বড় অপরাধ করেছো জানো তুমি? কেন করেছো বলো? উত্তর দিচ্ছ না কেন? সরি স্যার, আর কখনো এমন হবে না। এখন থেকে সবাই মনে রাখবে, মিথ্যা বলা মহাপাপ। তুমি রাহাতকে সরি বলো। সরি রাহাত। রাহাতের সঙ্গে হাত মিলাও। ভালো বন্ধু মানে বিপদে পাশে থাকা। সততার জয় সব সময় হয়। সততা, বন্ধুত্ব আর সাহস, এগুলোই আসল শক্তি। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অনেক কিছুই তো দেখাইলি নাতি, এখন একটু বলা পাইনে, খেলা দেখতে ইচ্ছা করতেছে। চলো তাহলে খেলা দেখাই তোমারে। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে খেলা। হ্যাঁ বন্ধুরা, বেলুন ফাটানো খেলা। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটাতে হবে, এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী। মিউজিক শুরু হলে তোমরা খেলা আরম্ভ করবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। মিউজিক। বন্ধুরা, চলছে হাড্ডাহাড্ডি লড়াই, আর মাত্র 4 জন বাকি। দেখা যাক কে হয় আজকের প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। মিউজিক। দেখা যাক কে হয় আজকের প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। মিউজিক। বন্ধুরা, আর মাত্র 2 জন বাকি। দেখা যাক কে হয় আজকের প্রথম বিজয়ী বন্ধু। মিউজিক। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটানো খেলায় প্রথম হয়েছে ইনায়া, দ্বিতীয় হয়েছে আরশি, তৃতীয় হয়েছে ইরাম। বন্ধুরা, তোমরা যারা আজকে বিজয়ী হতে পারোনি, মন খারাপ করো না, আগামীতে তোমরা অবশ্যই জিতবে। রোদেলা, পুরস্কারগুলো নিয়ে এসো। প্রথম পুরস্কার নিচ্ছে ইনায়া।
দ্বিতীয় পুরস্কার নিচ্ছে আরুষি। তৃতীয় পুরস্কার নিচ্ছে ইরাম। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এবার কি দেখাবি? নাচ দেখে তো আমারই নাচতে ইচ্ছা করতেছে। হ নানি, এবার একটা জাদু দেখো। এটিএন বাংলার শাপলা শালিক অনুষ্ঠানের কাছের
এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজার ম্যাজিক। এবারে ম্যাজিকটি করার জন্য আমাকে একজন বন্ধু এসে সহযোগিতা করবে। তোমার নাম কি? আরুষি, চলে আসো প্লিজ। তুমি একটু সফট ড্রিঙ্কস খাবে, বাকিটুকু দিয়ে আমি একটু মজার ম্যাজিক করবো। তুমি কি আরেকটু খেতে চাও? আচ্ছা, ওকে ফাইন, এটুকু তুমি খেয়ে ফেলো। তোমার জায়গায় গিয়ে ম্যাজিকটি এনজয় করো। ছোট বন্ধুরা দেখো, আমার কাছে একটি কালো খালি সিলিন্ডার আছে, পুরোটাই ফাঁকা, কিছু আছে? নেই, পুরোটাই ফাঁকা, 2-5টাই ফাঁকা। আমি এবার এই পানীয়টুকুকে ঢেকে দিলাম। আমার কাছে 2টি টিস্যু পেপার আছে, তাই না বন্ধুরা? আচ্ছা, পুরোটাই ফাঁকা, কিছুই নেই। টিস্যু পেপার দিয়ে আমি পানীয়টিকে ঢেকে দিলাম। এবার বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার, 1, 2 and 3 গো। থ্যাংক ইউ। তোমরাও কি পানীয় খেতে চাও? আচ্ছা, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি রেডি 1, 2, 3 বলে লম্বা করে একটি ঢুক চিপবো, ঠিক এমনি ভাবে তোমরাও আমার সাথে সাথে ঢুক চিপবে। এই পানীয়টির মজা তোমরা পেয়ে যাবে। আর বড় বড় চোখে তাকিয়ে দেখবে আমি যেন কোনো লোকচুরি না করতে পারি। আমি কি বোঝাতে পেরেছি বন্ধুরা? তাহলে তোমরা রেডি তো? রেডি 1, 2, 3। বাচ্চা পোলা পাইনগুলো তো দি ভালোই মজা দিবার পারে। আহারে নাতনি, অনেক মজা পাইছি। আবার কবে আনবি? আবার যেদিন আহম সেদিন তোমারে লো আহম। এখন চলো। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির